আইআরজিসির কাহিনী শুরু হয়েছিল 1979 সালের ইসলামিক রিভলিউশন দিয়ে। 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। তারপর খোমেনির নেতৃত্বেই ইরানে ইসলামিক রিপাবলিক গঠন করা হয়। এই ইসলামিক রিপাবলিককে সুরক্ষিত রাখার জন্যই খোমেনি 5 মে 1979 সালে আইআরজিসি গঠন করেন, কারণ ইরানের সেনাবাহিনীর ওপর খোমেনির ভরসা ছিল না। আইআরজিসি গঠনের মূল উদ্দেশ্য ছিল ভেতরের বিশ্বাসঘাতকতা এবং বাইরের আক্রমণ থেকে ইসলামিক রিজিমকে প্রোটেক্ট করা। প্রথম দিকে এটা একটা ছোট গ্রুপ ছিল, মাত্র কয়েক হাজার স্বেচ্ছাসেবক যারা রিভলিউশনারি আদর্শে বিশ্বাস করত। কিন্তু 1980 সালে সাদ্দাম হুসেন ইরান আক্রমণ করেন। 1980 থেকে 88 8 বছর ইরান ইরাক যুদ্ধ চলে। এই সময়েই আইআরজিসি একটা দানবীয় শক্তিতে পরিণত হয়। আইআরজিসির সদস্য সংখ্যা লক্ষ লক্ষে পৌঁছে যায়। তারা ইরাকি সেনাদের বিরুদ্ধে হাজার হাজার হিউম্যান ওয়েভ অ্যাটাক করে, যা যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়গুলোর মধ্যে একটা। এই সময়ে আইআরজিসি শুধু সামরিকভাবে নয়, আদর্শগতভাবেও শক্তিশালী হয়। তারা এই সময়ে নিজেদেরকে বিপ্লবের প্রধান রক্ষক হিসাবে তুলে ধরে। ইরানের যুদ্ধ কৌশলের সবথেকে বড় স্ট্রেংথ হলো তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। আইআরজিসির উত্থান ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলের সাথেও জড়িত। ইরানের কাছে কোনো নিউক্লিয়ার ওয়েপন নেই বা উন্নত এয়ারফোর্স নেই, তাই আইআরজিসি বিভিন্ন প্রক্সি গ্রুপ যেমন হিজবুল্লাহ, হাউতি এবং গেরিলা ট্যাকটিক্সের উপর ডিপেন্ড করে।